তরুণরা ফজর নামাজ পড়ে না, কিছু মনে করবেন না আপনারা। আমাদের বর্তমানে অনেকে জিহাদের স্বপ্ন দেখে তরুণরা, হ্যাঁ, নিজেকে মানহাজি ভাবে, জিহাদি ভাবে, খুবই এটা নিয়ে ফ্যান্টাসি করে ফেসবুকে, সবাই চেনে সেই জিহাদি লেখালেখি করে। দেখেন কা ফজর নামাজ, তাহাজ্জুদ তো পড়েই না আমাদের ছেলেরা, তাহাজ্জুদ তো পড়েই না। তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের নামাজ ছাড়া, তাহাজ্জুদের নামাজ, শেষ রাতে জাগরণ, মেরাজের কিছু কি, হ্যাঁ, কিছু ছিটা ফাটা। মেরাজে যেতে চান, ইসরা করতে চান, কিছু ফ্লেভার পেতে চান, শেষ রাতে উঠে কানেকশন করতে হবে উপরের সাথে। এটা না উঠলে বুঝবেন না। যতক্ষণ আমরা আধ্যাত্মিক হতে পারবো না, আমার কথাটা জানি না আপনারা হয়তো হুজুর সেজন্য কতগুলো বলতেছেন, এটা আমি আমার একদম রাজনৈতিক পর্যবেক্ষণ থেকে বলতেছি। এটা কোনো আমার শুধু খালি দরবেশি বয়ান না, এটা তাহাজ্জুদের নামাজ, এটা দরবেশি বয়ান নয়। আমি যদি আধ্যাত্মিক হতে না পারি তাহলে বস্তুবাদের সাথে আমার আর পার্থক্য কি? ওই শাহবাগী শয়তানগুলো তো যৌনবাদ নিয়ে পড়ে থাকে শাহবাগের ইয়েতে, ঠিকই না? এদের বস্তুবাদ ছাড়া কিছু বুঝে তারা, এটা কোনো আধ্যাত্মিকতা আছে? তা আমার যদি আধ্যাত্মিকতা না থাকে তাহলে আমি তো কালামাজকে বিশ্বাস করলাম, জড়বাদকে বিশ্বাস করলাম। আমি আমার দলীয় কাঠামো দিয়ে, আমার অর্থ দিয়ে, আমার সিস্টেম দিয়ে আমি কিন্তু দিনকে পুরো বিজয় করতে পারবো না। আমাকে আগে হতে হবে আধ্যাত্মিক, অনেক বেশি আধ্যাত্মিক হতে হবে। পুরো তাহাজ্জুদের নামাজ নেই, এই কালচারটা